Hi, boys. What's up, তো বন্ধুরা এখন আমি রিভিউ করব আলফা মুভিটা নিয়ে। কালকে আমি মুভিটা দেখতে গেছিলাম, তো মুভিটা কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও, সামনে কোনো সিনেমা ঘর থাকলে সেখানে যা দেখতে পারো। আলফা মুভিটা ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটা পার্ট। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 20 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন থ্রিলার মুভি। এই মুভির মুখ্য চরিত্রে আছে আলিয়া ভাট, শারবারি, অনিল কাপুর, ববি দল। আর এই মুভির ডিরেক্টর হলো শিব রাওয়াল। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির কাহিনীতে একটা আর্মি অফিসারকে দেখানো হয়েছে যার নাম ফাতে লাখাবাদ। তো সে একটা সায়েন্টিক্সের সাথে একটা ওষুধ বানাতেছে, যে ওষুধটা একটা ফৌজিকে খাওয়ালে সে ফৌজিরা শক্তিশালী হয়। তো একদিন সে ওষুধটা একটা ফৌজিকে খাওয়া দেয়, তো ওষুধটা কাজ করে না। তো একদিন হঠাৎ করে একটা এজেন্ট বিক্রম কর সে ওষুধটা চুরি করে নিয়ে যায়, তার বউকে খাওয়া দেয়, কারণ তার বউ প্রেগনেন্ট। ডাক্তার বলেছে তার বউর বাঁচার সম্ভাবনা বহুত কম, তো সে কারণে তার বউকে খাওয়া দেয়। তো তার বউটা মারা যায়, একটা বাচ্চা জন্ম দিয়ে থুয়া। তো সে বাচ্চাটা পালে ফতে লাখাবাদ। তো সে বাচ্চাটার নাম রাখে সীতা। তো সীতা যখন 18 বছর হয়ে যায়, তাকে কিছু মিশন দেওয়া হয়। সেই মিশন গুলা কি সেটা তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। যে ওষুধটা বানাইছিল আলফা নামের, সেই ওষুধটা সীতার উপরে এক্সপেরিমেন্ট করে সফল পাইছে। তো সীতা এখন খুব শক্তিশালী, তাকে যে কোনো মিশনে পাঠা দেয়, সেই মিশনটা কমপ্লিট করে দেয়। তো একদিন সীতা জানতে পারে যে সে আমাকে খারাপ কামে ইউজ করতেছে। তারপর কি কি হয় না হয় সেটা যদি দেখতে চাও আর জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না কে। কিন্তু এই মুভির অ্যাকশন সিনগুলা কিন্তু খুবই ভালো হয়েছে। আর এই মুভির যে কাহিনীটা দেখাইছে, এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতেই দেখে ফেলেছি। কিছুদিন আগে একটা মুভি এসেছিল ধুরন্ধর। তো সেই ধুরন্ধর মুভিতে একটা ইন্ডিয়ান ফৌজি পাকিস্তানে যায় সবার ব্যান্ড বাজাইছিল। এখানেও কিন্তু ওরম ভাবেই দেখানো হয়েছে, পাকিস্তানে একটা লোক ইন্ডিয়ান ফৌজিতে জয়েন করে নিয়ে এসে ইন্ডিয়ার ক্ষতি করার চেষ্টা করে। সেখানে দেখাছিল যে হামজা সবাইকে মারে, আর এখানে যে আসে তাকে মারে দেয়। তো কাহিনীতে নতুন কিছু ছিল না, এটা একটা ধুরন্ধর মুভির রিমিক বলাই যায়। কাস্টের পারফরমেন্সের কথা যদি বলি, ববি দল এই মুভিতে ফাতে লাখাবাতের ভূমিকাতে সুন্দর অ্যাক্টিং করে দেখাচ্ছে। তারপর অনিল কাপুরের কথা যদি বলি, সে এই মুভিতে একটা এজেন্ট, সেও খুব সুন্দরভাবে অ্যাক্টিং করছে। আলিয়া ভাটের কথা যদি বলি, সে এই মুভিতে সীতার ভূমিকাতে অভিনয় করছে। তার অ্যাক্টিং, তার ফাইট সিনগুলো খুবই সুন্দর হয়েছে। শারবারির কথা যদি বলি, শারবারি এই মুভিতে দুর্গার ভূমিকাতে দেখা গেছে। সীতা আর দুর্গা দুজন বোন থাকে, তারা দুজন খুব সুন্দরভাবে অ্যাক্টিং করছে। আর বাকি যতগুলো ক্যারেক্টার ছিল তারাও খুব সুন্দরভাবে অ্যাক্টিং করছে। সিনেমাটোগ্রাফির কথা যদি বলি, মুভির সিনেমাটোগ্রাফিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। ডাইরেকশন খুবই ভালো, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো হয়েছে, ভিএফএক্স খুব সুন্দর হয়েছে। অ্যাকশন সিনের কথা যদি বলি, মুভির অ্যাকশন সিনগুলো কিন্তু তাবারতর হয়েছে ভাই। কিন্তু কিছু কিছু জায়গাতে অ্যাকশন সিন কপি করা হয়েছে হলিউড মুভির থেকে। যে হোক, মুভির অ্যাকশন সিনগুলো খুবই সুন্দর লাগছে। আর তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও, দেখতে পারো, কোনো প্রবলেম নাই। আর তোমরা যদি মুভিটা দেখছো, তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব